হ্যালো বন্ধুরা, আমি শম্পা। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। জানো তো, প্রতিদিন ভাবি আজ একদম সময় মেপে ঝটপট সব কাজ করব, তারপর শুয়ে বসে কাটাবো, তবে তা আর হয় না। গুড মর্নিং। আজ কিন্তু নিচের কাজগুলো সেরে তারপরে ছাদে এলাম আপলোড করতে। কাল রাতে জানো তো, একটা ওষুধ এনে ওই ড্রাগনের ফুলগুলোতে দেওয়া হয়েছে। তাতে এই সকালে উঠে এই দেখো, একটা পিঁপড়েও নেই আর একটা ফলেও। জানি না ওষুধটা কাজ করবে কি না। রাতে ওষুধটা আনা হয়েছিল তো, এক ফোঁটাও সময় নষ্ট করিনি জানো না। তাড়াতাড়ি এসে আগে ফলগুলোতে দেওয়া হয়েছে। একটা ফলেও আর পিঁপড়ে দেখা নেই, সব পিঁপড়ে পালিয়েছে। যদি ওষুধটা কাজ করে দেখি, যদি ফল ধরে, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব যে কোন ওষুধ দেওয়াতে এই পিঁপড়েগুলো পালিয়ে গেল। আমার মতো যারা যারা এরকম অসুবিধায় ভুগছো তারা অন্তত রেহাই পাবে। চলো আপলোডটা সেরে নিই, নেমে বাকি কাজগুলো করব। মিমির আবার আজ পরীক্ষা আছে। মিমির জন্য সকালের খাবার তৈরি করা হয়ে গেছে। আজ ডালের সাথে আলু সেদ্ধ দিয়ে ওকে খেতে দেবো। আর এখন এই যে আমার নিজের জন্য খাবারের জোগাড় হচ্ছে। মুড়ি, তবে মুড়িটা শুধু খাবো না, দেখাচ্ছি দাঁড়াও। ঢেকেই গেল তরকারিটা। এই যে নিরামিষ তরকারি, ওই পটল আলু ডাঁটা তারপরে কাঁকরোল সব দিয়ে তরকারি, যেটা রুটির সাথে খাওয়ার জন্য করা হয়েছিল। তবে আমি একদমই রুটির সাথে খাবো না। আমার এইরকম তরকারি না মুড়ি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তো এখন কাজ হয়ে গেছে মোটামুটি রান্নাঘরে, এখন বসে একটু শান্তিতে খেয়ে নিই। চলো, তারপর আবার মিমিকে রেডি করে স্কুলে দিতে যাও। খাবে তো? চলো খাবো। হ্যাঁ এখনই দেবো? ওই ঘরে চলো, ওই ঘরে গিয়ে খাও। চলো 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 চলো, ওই ঘরে গিয়ে খাবো তো। মুড়ি খেতে খুব ভালোবাসে জানো তো। এই না, এই যে এই যে এই যে এই যে এই যে এই না, এই না, আবার হাসছে। দেখেছো, যে দুটো মুড়ি মুখে দিয়েছি অমনি চুপ। চলো খেয়ে নি। মামা খাবে একটু? হ্যাঁ একবার। না আরে ভালো লাগে, একবার খেয়ে দেয়, একবার বেশি করে না না, তুমি অল্প দিয়েছি। এবার সামনে রিদ মুড়ি খেতে খুব ভালোবাসে জানো। যদি খুব রান্না করে তাহলে না, ওকে যদি বাটিতে একটু মুড়ি দিয়ে দিই তাহলে চুপ করে থাকে। ভালো। দেখছো আবার হাত দিয়ে দেখাচ্ছে। ভালো, ভালো। চলো আমরা খাবারটা শেষ করি। মাম্মা মাথাটা ঠান্ডা আর দাগ নাম্বার ঠিক করে দেবে। এই দেখো, মিমিকে স্কুলে দিয়ে এলাম। তারপর এসে একটু সময় কিন্তু আমি চাইলে বসে থাকতেই পারতাম, তবে জানো তো, বসে থাকতে আমার নিজেরও যেন ভালো লাগে না। ওই যে কথাই বলে না, ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে, ওই রকম কিছুটা ব্যাপারটা। বসে থাকবো না, কাজ আমি যেভাবে হোক খুঁজে বেরই করে নেব। আর এই যে চাদরটা, আর যেটা এক্ষুনি উঠালাম বিছানা থেকে, এই দুটো চাদরই একসাথে কিনেছিলাম। তখন তোমাদের সাথে শেয়ারও করেছিলাম, তবে সেই ভিডিওটা না কিভাবে যেন ডিলিট হয়ে গেছে, বুঝতেই পারিনি। কি মনোযোগ সহকারে বই পড়ছে দেখো, বুঝছো? বাবা, ও বাবা, বই পড়ছো? তাই বাবা, বই পড়ছো? পড়ো পড়ো। রিত তো পড়ায় ভীষণ ব্যস্ত দেখলে। আমি ভাবলাম রান্নাটা সেরেই নিই। সকালে তো ডাল ভাজা এগুলো হয়েই গেছিলো, সাথে আলু সেদ্ধ। এখন একটু শুধু এই ঝিঙে পোস্তটা করব। আর এটা না আমি শর্টের জন্য ভিডিও বানিয়েছি,
তো ঝিঙে পোস্তটা আমি শর্টেই আপলোড। বাবা কি করছো? মুখে দিও না বাবা, কেটে যাবে মুখে দিও। আচ্ছা রেখে দাও, খেলো। একটা হাতা দিয়েছি, একটা খুন্তি দিয়েছি, ওটা নিয়েই খেলছে। হ্যাঁ খেলো বাবা, হ্যাঁ হ্যাঁ খেলো, তুমি তো খুব ভালো ছেলে, খেলো। পোস্তটা না মিক্সচারে ঠিক যেন আমার কাছে পেস্ট হয়নি বলে মনে হয়, ওই জন্য একটু হাতেই বেটে যখনই করি পোস্তটা একটু হাতেই বেটে নিই, বেশ সুন্দর হয়। অনেকের কাছেই শুনেছি পোস্ত হলেই নাকি এক থালা ভাত খাওয়া হয়ে যায়। আর তোমরা কে কে এমনটা আছো, মানে পোস্ত হলে এক থালা ভাত খাওয়া হয়ে যায়? আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তবে আমি কিন্তু উল্টো, আমার না পোস্তটা খেতে অতটাও ভালো লাগে না, মানে ওর গন্ধটাই না আমার ভালো লাগে না। বাবা বাবা আচ্ছা বাবা চলো আজ ভিডিওটা এখানেই শেষ করলাম। কাল আবারও ফিরে আসবো আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো আর অবশ্যই অনেক অনেক আনন্দে থেকো। টাটা।